রাঞ্জনা পার্ট 2 বা রাঞ্জনা নিয়ে যে নতুন কোনো ইউনিভার্স আসছে তা বলা খুবই বড় মুশকিল। হ্যাঁ, টি সিরিজের নতুন একটি লঞ্চ আমরা ভিডিও দেখতে পারি, যার টাইটেল ছিল তেরে ইক্স মে, এবং সেখানে আমরা ধনুষকে দেখতে পারি অ্যাজ এ কুন্দন রোল প্লে করতে, যা ছিল রাঞ্জনা মুভিতে। রাঞ্জনা মুভি প্রায় 13 বছর আগে বেরিয়েছিল। তার সিকুয়েল বা তার পার্ট 2 বা তার ইউনিভার্স বেরোচ্ছে বা তার ইউনিভার্সের কিছু পার্ট বেরোচ্ছে কি না সেটা নিয়েই নতুন রিলেটেড একটা ভিডিও বেরিয়েছে, কিন্তু বলা খুব মুশকিল। কেন বলা মুশকিল? কারণ সেই ভিডিওতে আমরা দেখতে পারি কি ধনুষ অ্যাজ এ কুন্দন যে ক্যারেক্টারটি প্লে করছে, সেই ক্যারেক্টারটি একটি রাস্তায় দৌড়ে দৌড়ে আসছে এবং তার হাতে একটি বোতল রয়েছে, আই থিঙ্ক যেটাকে লড়াই বা কোনো দাঙ্গাতে ইউজ করা হয়, যেটা ছুঁড়ে মারলে সেটা পড়ে গিয়ে ফেটে সেখানে আগুন ধরে যায়, সেরকম একটা বোতল ধরে তাকে দৌড়ানোর একটা শট আমরা দেখতে পাচ্ছি, যেটাকে স্লো মোশনে প্লে করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে সুন্দর খুব মিউজিক, অবশ্যই এআর রেহমান মিউজিক দিয়েছে, তো অবশ্য ভালো হবে। এবং মিউজিকের সাথেই সুন্দর আমরা গানও কিছু শুনতে পারি, যেটা আই থিঙ্ক এই মুভির গান হবে, যেটার দু একটা লাইন সেখানে সেট করে দেওয়া হয় এবং আমরা দেখতে পারি যে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সেটাকে প্লে করা হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে আরও কিছু ইমোশনাল ভাইবস ডায়লগও প্লে করছে। তোর হাতের মেহেন্দি আমার উপর কষ্ট হয়ে আসে, তোর কপালের বিন্দি আমার হাতের রেখা মুছে ফেলে, স্মৃতির সিঁদুর দিয়ে কি প্রত্যেকবার এইভাবেই আমার নিঃশ্বাস আর হৃৎস্পন্দনকে তুই ঠোকর মারবি? আগের বার তো কুন্দন ছিল মেনে নিলাম, এইবার শঙ্করকে কিভাবে আটকাবি? যদিও ডায়লগগুলো হিন্দিতে, বাট আমি বাংলাতে ভিডিও বানাই আর অবশ্য আমার অডিয়েন্স বাংলাতেই হবে, তো জাস্ট ফর রিজন আমি বাংলাতেই ডায়লগসগুলো বললাম। ডায়লগসগুলো কভার আপ হওয়ার পর আমরা দেখতে পারি সে সেই বোতলটিকে ছুঁড়ে ফেলে দেয় একটি ওয়ালের উপর এবং সেখানে গোটা আগুন কভার আপ হয়ে যায়। তার পেছন থেকে ভেসে ওঠে দ্য ওয়ার্ল্ড অফ রাঞ্জনা। দুটো জিনিস হতে পারে, একটা রাঞ্জনা মুভির স্টোরির যে ট্র্যাকটা, সেই ট্র্যাক ওয়াইজই আবার হয়তো পার্ট 2তে তাকে টানা হবে, বা সেই ইউনিভার্সেরই বাট সেই ট্র্যাক অনুসারে না টেনে অন্য একটা ট্র্যাক তৈরি করে নতুন একটা স্টোরি টানা হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো তার কিছু ঘন্টা পরেই আমরা এই তেরে ইক্স মে যে রাঞ্জনা ওয়ার্ল্ডের যে নেক্সট মুভি, তার মেন অ্যাক্ট্রেস কে হতে চলেছে সেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে কৃতি সোনান। সেই ভিডিওটাতে আমরা দেখতে পারি যে হ্যাঁ, অলরেডি সত্যি একটি শহরে দাঙ্গা হচ্ছে, মারপিট হচ্ছে, পুলিশরা পাবলিকদেরকে মারছে এবং তার মাঝখান দিয়ে কৃতি সোনানের যে ক্যারেক্টারটি, যার মুভি রিলেটেড নাম হবে মুক্তি, সেই মুক্তি ক্যারেক্টারটি সেই দাঙ্গার বা সেই লড়াইয়ের মাঝখানে শহরের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেই আবার সেই টিপিক্যাল বলিউড সিন, সে হেঁটে আসে, তাকে পুরো সিনটিতে আলাদা রকমেরই লাগছে, পুরোপুরি আলাদা লাগছে, কোনো ম্যাচই লাগছে না, যেখানে চারিদিকের সিন খুব ডার্ক ম্যাসি টাইপের এবং তাকে খুবই ব্রাইট লাগছে, তার ড্রেস আপটাও অন্যরকম লাগছে, মনেই হচ্ছে না যে তার সাথে খুব ম্যাচ খাচ্ছে, সেটা পরের বিষয়। এবং সেই পরের ভিডিওটাতেও, যেখানে মুক্তি আর কি যে ভিডিওটিতে আছে, সেই ভিডিওটাতেও সুন্দর মিউজিকের সাথে একটা ট্রেলারে বা টিজারে নানান রকমের শর্ট বা নানান রকমের ক্লিপস দিয়ে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ, এই মুভির স্টোরি এরকম হতে চলেছে বা এই মুভির প্লট এরকম হতে চলেছে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে এই মুভিটার টিজারে ডায়লগ ডেলিভারিতেই সেগুলোকে বোঝানোর চেষ্টা হচ্ছে, অ্যাসাস সেরকম কিছু ক্লিপস না দেখিয়ে। এখানেও কৃতি সোনামের যে ক্যারেক্টারটি মুক্তি, সেটি রাস্তা দিয়ে হেঁটে আসে এবং তারও পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ইমোশনাল ডায়লগ ডেলিভারি হয়। তুই মন্দিরে শিবালয়ে ঠুকে নে মাথা, মুক্তি যে তুই পাবি তাও জরুরি নয়। মুক্তি যে ক্যারেক্টারটি আছে সে তার মাথার উপর কিছু ঢেলে নিচ্ছে, আই থিঙ্ক সেটা পেট্রোল হবে, কেরোসিনই হবে, যেটা দিয়ে আর কি আগুন ধরে যায়, সেরকম কিছু তরল পদার্থই হবে, তাছাড়া আর কী হবে। যা ভাইব পেলাম দুটো ভিডিও দেখে, কি আমরা এতদিন একতরফা একটা জিনিস দেখে গিয়েছিলাম যে এরকম কিছু রোম্যান্টিক বা রেঞ্জ অফ আশিক এরকম কিছু টাইপের একটা মুভি হলে আমরা খালি ছেলেদেরই এফোর্টস দেখতে পারতাম, কিন্তু আই থিঙ্ক এবার আমার যা মনে হচ্ছে এবার আমরা দুটো সাইড থেকেই এফোর্টস দেখতে পারবো খুব পরিমাণে, এবং এই এফোর্টস একে অপরকে দেওয়া দেবিতা এতটাই হাই লেভেলে চলে যাবে যে তখন তারা একে অপরকে ভালোবাসা ছেড়ে এটা প্রমাণ করতে লেগে যাবে যে না আমি ঠিক, বা আমি বেশি দিয়েছি, তুই কম দিয়েছিস, বা তুই ভুল করেছিস, আমি ঠিক করেছি।
মুভিতে কি হয় সেটা আমরা 10 মাস পরে জানতে পারবো। হ্যাঁ, এটা 25শে নভেম্বরে রিলিজ হবে। অবশেষে এসে এটাই বলবো, আমার এক্সপিরিয়েন্স এটা ছিল। তোমাদের এক্সপিরিয়েন্স কী ছিল তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ততক্ষণ দেখতে থাকো শুভ রিভিউ।